বলেন, তোমরা যদি আমার একটি সুন্নতকে ভালোবাসো, একটি সুন্নতকে যদি তোমরা মহব্বত করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যুগে রাসূলের সুন্নতকে ধরে রাখা বড় কষ্ট। নবীজি আরেক হাদিস শরীফের মধ্যে বলছেন যে আমার একটা সুন্নতকে ধরে রাখা হাতের মধ্যে আগুন নিলে যত কষ্ট হবে এর চাইতে আরো বেশি কষ্ট হবে এই শেষ জামানায় আমি নবীর একটা সুন্নতকে ধরে রাখা। সুবহানাল্লাহ। নবীজি বলছেন ইসলাম আসছিল গরিবী অবস্থায়, আবার ইসলাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিবে গরিবী অবস্থায়। সুবহানাল্লাহ বলুন। কেন রাসূলুল্লাহ এই কথাটা বললেন? আমার নবী বোঝাচ্ছেন এটাই, আমি যখন ইসলামের প্রচার শুরু করি ইবতিদাটা ছিল একেবারে আমি রাসূল একা নিঃস্ব, আমার সঙ্গী বলতে কে হয় ছিল না। কত অত্যাচার নির্যাতন সহ্য করে করে আমি দ্বীনের দাওয়াত দিয়েছি, তারপরও তারা আমার কালেমা গ্রহণ করে না, আমাকে অত্যাচার করে পাথর মারে, আমার উপর ঢিল নিক্ষেপ করে, তারপরও আমি রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত দিতে লাগলাম। আমার সঙ্গী গোটা মক্কাতে 40 জন আমার দাওয়াত তারা গ্রহণ করে নাই। হিজরতের আগে 40 জন পর্যন্ত রাসূলের দাওয়াত গ্রহণ করেন নাই। আমি নবী এই অবস্থায় দ্বীনের দাওয়াত দিতে লাগলাম। আস্তে আস্তে দ্বীন প্রচারিত হলো, গোটা দুনিয়াব্যাপী আমার ধর্ম আমার দ্বীন প্রচার হয়ে গেল। কিন্তু শেষ জামানায় এমন এক অবস্থা হবে আমার দ্বীনটা আবার আস্তে আস্তে যেভাবে নিঃস্ব হয়ে একা হয়ে আমার দ্বীনটা এসেছিল, আমি নবীর দ্বীনটা আবার সেই রকম হয়ে যাবে। যখন দ্বীন শেষ হয়ে যাবে এইভাবে দ্বীনের পক্ষে আর একটা মানুষও থাকবে ইসলামের বিপক্ষে কথা বলার জন্য বিভিন্নভাবে মাথাচাড়া দিয়ে উঠতেছে। নাস্তিক রাম বাম মুরতাদেরা ইসলামের আইনগুলো সংশোধন করার চেষ্টা করতেছে। যখন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, ইসলামের আইন কি কোনো মানুষের মন গড়া না আল্লাহর দেওয়া? জোরে বলুন, কার দেওয়া? আল্লাহর দেওয়া। কোনো আইন সংশোধন করা কোনো মানুষের পক্ষে সম্ভব? আমার আল্লাহ যতগুলো আইন প্রণয়ন করেছেন সবগুলো মানুষের মঙ্গলের জন্য। দুনিয়ার আইন তৈরি করে দলের স্বার্থে, নিজের স্বার্থে, পার্টির স্বার্থে, কিন্তু কোরআনের আইন, ইসলামের আইন যা আল্লাহ পাক দিয়েছেন কোনো দলের পক্ষে নয়, কোনো ব্যক্তির পক্ষে নয়, সরাসরি আমার আল্লাহ রাসূলের পক্ষে, ইসলামের পক্ষে, ধর্মের পক্ষে, সমাজের পক্ষে, জনকল্যাণের পক্ষে, মানবতার পক্ষে আমার আল্লাহর প্রত্যেকটা আইন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন। আবার নবী বলেন, উম্মতী এমন এক জামানা চলে আসবে, এমন এক কাল চলে আসবে, এমন এক সময় চলে আসবে আমার একটা সুন্নত আদায় করা তোমার জন্য কষ্টকর হয়ে যাবে। এই কঠিন যুগে, এই ফাসাদের যুগে, এই বর্বরতার যুগে, অজ্ঞতার যুগে, এই সমস্ত বেহায়াপনার যুগে কেউ যদি আমি নবীর একটা সুন্নতকে ধরে রাখে, কেউ যদি আমি নবীর একটা সুন্নতকে পালন করে 100 শহীদের মর্যাদা আমার আল্লাহ তার আমল নামায় দান করে দিবে। 100 শহীদের মর্যাদা। যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে এমন 100 জন শাহাদত বরণ করলে যে সওয়াব পাবে, রাসূল বলেন এই ফাসাদে উম্মতি, অর্থাৎ আমার এই উম্মতের ফাসাদের যুগে, ফিতনার যুগে, এই সমস্ত বেহায়াপনার যুগে যদি আমার একটা উম্মত আমার একটা সুন্নতকে ধরে রাখে, আমার আল্লাহ তার আমল নামায় 100 শহীদের সওয়াব দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা সুন্নতের গুরুত্ব কত বেশি হয়ে যাবে। আজকে আপুসে টুপি মাথায় দিচ্ছেন, কেউ কিছু বলতেছে না। রাসূলের হাদিস অনুযায়ী বোঝা যায় যে এমন এক যুগ আসবে মাথায় টুপি পরতে পারবেন না, টুপি পরা আপনার জন্য কষ্ট হয়ে যাবে। এমন এক সময় আসবে মুখে দাড়ি রেখেছেন, রাসূলের সুন্নত, এই দাড়িটা আপনি রাখতে পারবেন না, আপনার উপর মহা বিপদ চলে আসবে। যুগ আস্তে আস্তে আসতেছে।
এই যুগে আমার উম্মত আমি নবীর সুন্নতকে পালন করা এত কষ্ট হয়ে যাবে, হাতের মধ্যে একটা আগুন নিলে যেরকম কষ্ট হবে এর চাইতে বেশি কষ্ট হয়ে যাবে আমার উম্মত আমার একটা সুন্নতকে ধরে রাখা। সুবহানাল্লাহ। অপর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহিয়া সুন্নাতান মিন সুন্নতি, রাসূল বলেন কোন ব্যক্তি যদি আমার একটা সুন্নতকে জীবিত রাখে, যে সুন্নতটা মানুষ আমল করতো না, সুন্নত আমার বিলীন হয়ে যাচ্ছে, এই বিলীন অবস্থায় আমার সুন্নতকে যেখানে দাফন করা হয়েছে সেই অবস্থায় কেউ যদি একটা সুন্নতকে ধরে রাখে, একটা সুন্নতকে জীবিত রাখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাদ উমিতাত বাদি, আমার পরে যে সুন্নতটা মৃত্যুবরণ করেছিল, তার মানে যে সুন্নতটা সমাজ থেকে বিলীন হয়েছিল, এমন ধরনের একটা সুন্নত যদি কেউ আবার আমল করে, ফাইন্না লাহু মিনাল আজরি মিসলা উজুরিম মান আমিলা বিহা মিন গায়রি আন ইয়ানকুসা মিন উজুরিহিম শাইআ। রাসূলুল্লাহ বলেন কেউ যদি এই একটা সুন্নতের প্রচলন করে, এই সুন্নতটা প্রচলন করার কারণে যারা নাকি এই সুন্নত অনুযায়ী আমল করবে, যতটা মানুষ আমল করবে আমার আল্লাহ তার আমল নামে প্রত্যেকটা মানুষ যতটুকু সওয়াব পাবে, যার দ্বারা এই সুন্নতটা প্রতিষ্ঠিত হয়েছে আমার আল্লাহ তার আমল নামায় ততটুকু সওয়াব দিবে। একটা সুন্নত, একটা সুন্নতই মনে করেন টুপি পরতো না কেউ, আপনার কথার দ্বারা মানুষ টুপি পরা শুরু করেছে, এই সুন্নতটা বিলীন হয়েছিল কথার কথা, এখন আপনি বলছেন আপনি পড়ছেন, আপনার দেখা দেখি অনেকেই পড়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে আমার কথা অনুযায়ী তোমার কথা অনুযায়ী একটা সুন্নতের আমল মানুষ শুরু করেছে, এটা যে যতটুকু আমল করবে প্রত্যেকটা সুন্নতের আমলদার যারা আছে তার প্রত্যেকটা সওয়াব, অর্থাৎ সে যতটুকু সওয়াব পাবে তোমার আমল নামায় ততটুকু সওয়াব আল্লাহ পাক দান করবে। সুবহানাল্লাহ। এতে ওই ব্যক্তির কোনো কমতি হবে না। এরপরে আমার নবীজি বলেন ওয়ামানি বিতাদা ওয়ামানি তাদা বিদাতান দালালা, কোন একটা নব্য আবিষ্কার যেটা ইসলাম কোরআন ও হাদিস থেকে বহির্ভূত, এমন কোন নতুন বেদাত পথভ্রষ্টতা যদি কেউ সমাজে প্রচলন করে যেটা আমি রাসূলের সুন্নতের ভিতরে নাই, আমি নবীর কিনা বলে খুশিতেও নাই, আমি নবীর মতেও নাই, আমি নবীর পথেও নাই, অর্থাৎ যে আমলের প্রতি আমি রাসূল খুশি না, যে আমলের প্রতি আমি নবী সন্তুষ্ট না, যে আমলটা আল্লাহ রাসূলকে খুশি করার জন্য না, এই ধরনের কোনো খারাপ যদি কেউ প্রচলন করে, এমন ধরনের কোন কাজ সমাজে প্রচলন করলো যার দ্বারা আল্লাহ রাসূল কি নয়, খুশি নয়, অর্থাৎ ধর্মের বিরোধিতা হয়, ইসলামের বিরোধিতা হয়, আল্লাহ ও আল্লাহ রাসূলের অবমাননা করা হয়, এই ধরনের কোন কাজ কেউ যদি সমাজে চালু করে, রাসূল বলেন ওই সমস্ত কাজ করার কারণে যে পাপ হবে প্রত্যেকটা পাপের ভাগী যে প্রচলনটা শুরু করে দিল তার আমল নামায় এইরকম পাপ তার আমল নামায় জমতে থাকবে। জোরে কোন নাউযুবিল্লাহ। সুতরাং আমাদের দায়িত্ব হলো বেছে বেছে গনে গনে কোন জায়গায় আমার নবীর সুন্নত আছে। আপনি হাঁটবেন সেখানেও আপনি খেয়াল করবেন আমি হাঁটার মধ্যে রাসূলের সুন্নত আছে কিনা। আপনি ঘুমাবেন সেখানেও আপনি খেয়াল করবেন আমি যে ঘুমাবো ওই ঘুমানোর মধ্যে নবীজির সুন্নত আছে কিনা। আমি যে খানা খাবো এই খানার মধ্যে আমার রাসূলের সুন্নত আছে কিনা। নবীজি কোন তরিকায় খাইতেন আপনি ওইটা খেয়াল করবেন। নবীজি কোন তরিকায় ঘুমাইতেন আপনি ওইটা খেয়াল করবেন। নবীজি কোন তরিকায় রাস্তা দিয়ে হাঁটতেন আপনি ওইটা খেয়াল করবেন। যদি খেয়াল করেন নবীর সুন্নত আদায় হলো। আর আপনি যদি এই সুন্নতগুলো আদায় করতে পারেন রাসূল বলেন 100 শহীদের মর্যাদা আপনার আমল নামায় দান করা হবে। সুবহানাল্লাহ। আমরা হাঁটি কথা বলি
ব্যবসা করি, চাকরি করি, কাজকর্ম সবই করি, সব ক্ষেত্রে সব জায়গায় কোনো আমল মুসলমানদের আমার নবীর সুন্নতের বাহিরে নেই। সুতরাং আমাদের দায়িত্ব হলো কোন জায়গায় নবীর সুন্নতগুলো আছে, নবীজি কিভাবে আমলগুলো করেছেন এগুলো জেনে বুঝে সেইভাবে আমল করা কাজ কিন্তু একটা। আমরা কেউ কিন্তু না হাঁটতে থাকি না, সবাই তো হাঁটি রাস্তা দিয়ে, ঠিক না? এখন এখানে আমার হাঁটতে হবে, এই হাঁটাটা নবীজির তরিকায় যদি হাঁটি তাহলে আমি একদিকে হাঁটাও হয়ে গেল, আমার নবীর সুন্নত আদায় হয়ে গেল। সুবহানাল্লাহ। খানা আমরা কেউ না খায়া পারি, সবাই তো খাইতে হয়, কিন্তু আপনি মুসলমান, আপনি একজন মুমিন ইমানদার, আপনি খেয়াল করবেন আমার নবীজি কোন তরিকায় খাইছেন। আমার নবী যেই তরিকায় খাইছেন ওই তরিকাটা যদি আপনি গ্রহণ করুন, একদিকে আপনার খানাও হবে, অপরদিকে আমার নবীর সুন্নত পালন হবে। সুবহানাল্লাহ।